ওলা আমিওস আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। আজকে আমার অফ ডে, ছুটি আছে, তাই সকালবেলা ঘুম থেকে না উঠে একটু দেরি করে উঠলাম। উঠেই জানলা খুলে দেখি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে আমার ছাদের ব্যালকনি। এখান থেকে নিচটা খুব সুন্দর দেখা যায়, সারা পাড়া জলমগ্ন হয়ে আছে। আমার মতো যারা উত্তর কলকাতায় থাকো তারা এই জলমগ্ন দশা নিয়ে যে কী ভুগছো সে তো আমি বুঝতেই পারছি। আর এই বৃষ্টির দিনে গরম গরম চা আর তার সঙ্গে পাউরুটির টোস্ট দিয়ে দিনটা শুরু করলাম। তারপর জলখাবারে আমি বানিয়েছিলাম এই চিড়ে, দুধ, আম আর কলা দিয়ে ওই চিড়ে মাখা। তার কারণ এটা খেলে পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে। তারপর দুজনে মিলে শুরু হলো আজকে কি রান্না করা যায়। এবারে সব সবজি অল্প অল্প ছিল, আর কি করব, আর বাইরে বৃষ্টিও পড়ছে, তাই বোন এক চান্সে বলল, চল দিদি ভাই আজকে খিচুড়ি বানাই। খিচুড়িটা আবার আমার ঠিক অতটা পছন্দের খাবার নয়। যদি একটা লিস্ট বানানো হয় আমার ভালো লাগার খাবার, তাহলে সেখানে একদম শেষে যে খাবারটি থাকে সেটা হচ্ছে খিচুড়ি। কিন্তু বোন আমার খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে, আর খিচুড়িটা রান্নাও করে বেশ ভালো। আমার আবার খিচুড়ির মধ্যে এই চাল দিয়ে খিচুড়ির থেকে ডালিয়ার খিচুড়িটা বেশি ভালো লাগে। ভালো লাগে বলতে ওই আর কি খাই, কিন্তু মায়ের হাতের খিচুড়ি আবার আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, অনেক টালবাহানার পর আজকে খিচুড়ি রান্না হবে এই ঠিক হলো। খিচুড়ি রান্না করতে গিয়ে প্রথমেই যেটা দেখি সেটা হচ্ছে, যেহেতু মাসের একটু শেষের দিক আর আতপ চাল, গোবিন্দভোগ চাল নেই, এবং তার সঙ্গে আগেই বললাম ফ্রিজে পড়ে আছে বেশ কিছু সবজি এবং সবগুলোই অল্প অল্প, তাই যা পড়েছিল ওই পটল, বিনস, গাজর সব কিছু একটু কুচিয়ে নিলাম, তার সঙ্গে একটু পেঁয়াজও কুচিয়ে নিলাম, আর আলু নিয়েছিলাম ডুমো ডুমো করে কেটে। বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে আর তার সঙ্গে এই সুন্দর করে হাওয়া দিচ্ছে। আজকে যদি আমার কলেজ থাকতো বা বাইরে বেরোতে হতো তাহলে কিন্তু আমার এই হাওয়া বা বাইরের বৃষ্টি কোনোটাই সুন্দর লাগতো না। যদিও আমি এক আনরোম্যান্টিক বাঙালি যার একদমই ভালো লাগে না বৃষ্টি বা বর্ষাকাল। চলো আবার রান্নায় ফিরি। বোন ওদিকে চাপিয়ে দিয়েছে খিচুড়ি। আমি আর বোন যেহেতু দুজনেই তেলের কম ভক্ত, তার জন্য কম তেলে আজকে খিচুড়ি রান্না হচ্ছে। খিচুড়ি এটা কিন্তু অনেক পুরনো ডিশ, ভারতের বলা ভুল, এশিয়ার বহু পুরনো ডিশ। গ্রিস দেশের রাজা আলেকজান্ডার যখন ভারত বিজয়ের লক্ষ্যে এখানে এসেছিলেন তখন তিনি খিচুড়ির উল্লেখ করে যান। ডাল এবং চাল দিয়ে একটা রান্না যা খিচুড়ি নামে পরিচিত। এছাড়াও মুঘল এম্পায়ারদের সময়ও কিন্তু খিচুড়ি ভীষণ রকম প্রচলিত ছিল। শোনা যায় জাহাঙ্গীর এবং আকবরও নাকি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসতেন, এবং তাদের ওই রান্না করার লোক থাকতো একজন, যিনি নাকি বিশেষত খিচুড়ি রান্না করতে পারদর্শী ছিলেন। ভাবুন তো, তাহলে আজকের কথা খিচুড়ি কবে থেকে আমাদের ভারতে খাওয়া হয়। আর এই জন্যই হয়তো ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে খিচুড়ি পরিচিত। যেমন আমরা বাঙালিরা খিচুড়ি বলে থাকি, অসমে নাকি এটা বলা হয়ে থাকে খিচড়ি, আর খিচড়ি তো সবাই জানি হিন্দিতে। এছাড়াও কর্ণাটকের লোকজন নাকি বলে থাকে বিসি বেলে ভাত, আবার তামিলনাড়ুতে নাকি একে বলা হয়ে থাকে ভেন পোঙ্গল। তবে ইতিহাস বলছে সর্বপ্রথম নাকি খিচুড়ি রান্না করা হয়েছিল মহারাষ্ট্রে, এবং তারপর থেকেই এই রেসিপিটা সারা দেশে ছড়িয়ে পড়ে। আর এখন তো খিচুড়ি আমাদের কমফোর্ট ফুড বা স্টেপল ফুড। এটা শোনা যায় যে খিচুড়ি নাকি রোগীদের পথ্য হিসাবেও কিন্তু ভীষণ রকমভাবে পরিচিত। ভোগের খিচুড়ি থেকে শুরু করে আমিষ খিচুড়ি, সব খিচুড়িই কিন্তু আমাদের ভারতীয়দের কাছে একটা বিশেষ স্থান দখল করে আছে। যাই হোক, খিচুড়ির সাথে তো ভাজা চাই সাইড ডিশ হিসাবে, তাই আজকে ছিল মাছ ভাজা আর ডিম ভাজা, আর ওপর দিয়ে একটু গাওয়া ঘি হালকা করে ছড়িয়ে দিলাম। ব্যাস, আজকের খাওয়া দাওয়া পুরো জমে গেল। তবে যতই আমি খিচুড়ি খেতে ভালো না বাসি কেন, লাঞ্চটা কিন্তু আজকে অসাধারণ হয়েছিল। আর বোনের হাতের খিচুড়িও আজকের থেকে ফেভারিট একটা জায়গাতে স্থান পেল। ভরপেট খাওয়া দাওয়ার পর একটু ঘুমাবো না বলে ওই আমার সমস্ত কিছু কসমেটিক্স এবং লিপস্টিকগুলোকে আমি একটু ঠিকঠাক অর্গানাইজ করছিলাম। তাতে দেখলাম যে আমি যা কিনেছি তার মধ্যে 90% লিপস্টিকেই ভর্তি। তারপর জেপ্টো থেকে অর্ডার করেছিলাম বেশ কিছু জিনিস, তার কারণ আগেই বললাম মাসের শেষ, তাই ওই মুসুর ডাল, একটু চানাচুর, বাদাম, এই সমস্ত কিছু অর্ডার করা হয়েছিল। এখনও ঝিমঝিম করে বৃষ্টি পড়ে যাচ্ছে, তাই আজকে আবার ঠিক করা হলো কি খাওয়া হবে না একটু পকোড়া খাওয়া হোক আর তার সাথে মুড়ি। যতই হোক বাঙালি, এদিকে বৃষ্টি পড়ছে, তাই বাঙালির বৃষ্টি হলে চা, পকোড়া আর মুড়ি তো মাস্ট, তাই নয় কি?
এটাও দুজন মিলে বানিয়েছি। পকোড়া বানাতে গিয়ে দেখলাম শুধুমাত্র পেঁয়াজ পড়ে আছে, ও বেলাতে সমস্ত সবজি চলে গেছে, তাই এখন পকোড়া পেঁয়াজ দিয়ে তৈরি হচ্ছে। যদিও শুধু বেসন ব্যবহার করিনি, এর মধ্যে ব্যবহার করেছি চালের গুঁড়ো। বেসনের সাথে চাল গুঁড়ো দেওয়াতে পকোড়াগুলো ভীষণ ক্রিস্পি খেতে হয়েছিল। আর সত্যি কথা বলতে একদম দারুণ হয়েছিল খেতে টেস্টটা। আজ অনেক দিন পর মায়ের হাতের পকোড়া খাওয়ার স্বাদ যেন মনে হচ্ছে একটু হলেও মিটলো। রাত্রেবেলাতে চানাচুর আর পেঁয়াজ দিয়ে মুড়ি মাখা বানিয়েছিলাম, তার সঙ্গে এই পকোড়া দিয়ে আজকে ডিনারটা সারলাম। তারপর রাত্রেবেলা একটু পড়তে বসলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।